আমরা যদি গুনাহ করি কোন সময় আল্লাহ নারাজ হইবা আর আল্লাহ ইমান আর দৌলত থেকে আমরা মেহরুম করে দিবা। উন্দুলুস হই এক জায়গা, ও উন্দুলুসও এখন মসজিদ। আগর জমানাত মসজিদে বড় বড় গুম্বদ থাকতো, মিনারা থাকতো, ওটা মিনারের উপরে উঠিয়া সিঁড়িও থাকতো, উঠিয়া আজান দিতাম। খ্রিস্ট সিস্টেম আসলো না, এক মসজিদ সাবে আজান দিন, লম্বা সময় থাকি আজান দিতরা। একদিন আজান দেওয়ার লাগি মিম্বরও উঠিলা, সামনের বিল্ডিংয়ে তখন এক জওয়ান ফুড়ি চুল ছাড়া, তাই চুল হুকাইবার লাগি মনে হয় উপরে উঠিস। এই জওয়ানে দেখার পরে মুয়াজ্জিন হে দেখার পরে দিল দিলেইস। তো বড় বড় ডেঞ্জার জাত, কুম্বায় তাকে দিলগুলো লইয়া দেন, তারাও বেহতর দানো দিল দিলেইস। এই নজওয়ানে কইল আদানোর তো আরও তোলা সময় আছে, ই ফুড়িরও তো আমি কোনো দিন দেখছি না, এটা মনে হয় নতুন আইস, চলো দিগার করি আই খে। জওয়ানোর শাদিও হইছে না, ও দরওয়াজাত গিয়া টাক টাক করলো। মুরব্বী সাহেব দরজা খুললা, জিগাইল আপনাইন তো রে তো আর কোনো দিন দেখলাম না, আপনাইন খান থাকিন? কইলা ওই আমরা নতুন মানুষ, আমরা এই বিল্ডিংও ভাড়াটি থাকি, ভাড়া আমরা থাকি না। ও জওয়ানে কইল হিনো তো ফুড়ি দেখিয়া ওলাও দিবানা বনি গেছে, হয়েছে আমার আবু ম্যারেজ হইছে না, শাদি হইছে না, আমি ফুড়ি তুকাইয়ার পাত্রী তুকাইয়া যদিন তুমি ফাও আমারে কইও। ও মুরব্বীও কইলা আমার কাছে এক পাত্রী আমার ফুড়ি আছে না, আমিও শাদি দিবার লাগি পাত্র তুকাইয়ার, তবে আমি আমার ফুড়ি তোমার লগে দিতে পারতাম না। কেন? আমরা হইলাম ইসাই, আমরা মুসলমান না, ইসাই ধর্মের আমরা ফলো করি, নাসারা আমরা, আর তুমি দেন মুসলমান। ও জওয়ানে উঠিয়া কিতা কইল, কইল ঠিক আছে আমি আপনার ফুড়ির লাগি আমি ইসাই ধর্মরে মানতে আর কবুল করতে আমি বাধ্য আছি। ও সেকেন্ডটার লাগি তার মনে মনে কিতা কইছে জানেননি? মনে মনে কইছে যে থোড়া সময়ের লাগিবা আমি ইসাই বনি দেই না, ফুড়িও করে বিয়া করার বাদে আবার আমি মুসলমান হই দিই। এই জিনিস আল্লাহর পছন্দ হইছে না। আমি তোরে অত বড় নেয়ামত দিলাম, আর এর বাদেও তুই নেয়ামতের টুকলাইয়া দুনিয়ার সুন্দর লাগি তুই ইমান রে থোড়া সময়ের লাগি হরাই দিত রে। তার মানে ইমানের কোনো দাম কদর নাই তোর কাছ। যে সময় হে কইছে আমি ইসাই ধর্মরে মানতে পালন করতে বাধ্য আছি, ও মুরব্বী হইলাতে চলো ঠিক আছে, বিল্ডিংয়ের উপরে লইয়া দিতরা সিঁড়ির মাধ্যমে, কয়েক সিঁড়ি দাবার বাদে ফাউ ফিসলিছে, আর জওয়ান খড়ি দিয়ে যেমতে গিরছে, মাথা লাগছে সিঁড়ির হিরো, আর অনও দম তুড়ি দিছে, অনও মারা গেছে। সারা জীবন ইমান আসলো দেও ইমানোর পাওয়ার কতক্ষণ আমরা বুঝ পাইব। কেন আল্লাহ নবী ফরমাইতরা যে তার জবান দিয়া দিল দিয়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ কই লইছে, মুসলমান হয়ে গেছে, হে জন্নত যাইব, জন্নত তার লাগি ওয়াজিব, সুবহানাল্লাহ। আর এক মানুষে সারা জাহানোর দুদিন নেকি করিলায়, কিন্তু ভিতরে দুদিন ইমান থাকেন, আল্লাহরে দুদিন মানে না, নবীদিরে দুদিন মানে না, কিয়ামতের দিন এক টাকারও দাম থাকতো না, তার এক টাকারও দাম থাকতো না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইলাম আমরা। ওটা লাগিন আমার তবলিগি বাইনতে কিতা কইন বয়ানো উঠার বাদেও কইন আল্লাহ বিনা মাঙ্গিয়া বিনা খুঁজিয়া আল্লাহ ইমানোর তৌফিক দিছেন। সবে আল্লাহর শুক্রিয়া একবার আদায় করিয়া দিলর গেহরাই থাকেন কই আলহামদুলিল্লাহ। কইনি না? না, কত বড় মাছ, কত বড় মাছ। আল্লাহ নবী মেরাজও গেছলা, মেরাজ বুঝুননি? মেরাজ আল্লাহর লগে গিয়া কথাবার্তা কষলা। খান তাকিন গেছেন মক্কাত তাকিন ফলস্তিন গেছেন, যেন আইস ইহুদির লগে মুসলমান অকলর এক সংঘর্ষ চলে, লড়াই চলে, আল্লাহ ফলিস্তিনি মুসলমানের হেফাজত করতা। দূরে কই আল্লাহুম্মা আমিন। বদরও জেলা খসলা, উহুদও জেলা খসলা, খন্দকও জেলা খসলা, আল্লাহ আমার ফলস্তিনি বাইতর ওলা মদত করতা। দূরে কই আল্লাহুম্মা আমিন। আমরা হর দোয়া তারার লাগি দোয়া করতাম, আসমানের তলে জমিনের উপরে তারার বাসানেওয়ালা কেউ নাই, যে তার উপরে আমরা ভরসা করি। আর দজ্জাল, ফেরাউন, কারুন, নমরুদ বনিয়া বই শুনিগুন মাত বুঝরায়নি, যেটা ইসলামী মামালিক আমরা হইয়ার আমরা রে তো অন্য অত সাতাইতরা না, অন্য অত দুঃখ দিতরা না, যাতারে আমরা মুসলমান হইয়ার ইহুদি নোমা মুসলমান। এটা মুসলমানের দাঁতও নাই, বংশ নাই, এটার ভিতরে মুসলমানিয়তর ইমানোর জাররা বরাবর ইমান নাই। খুদবার মধ্যে হনর বড় বড় যেগুন সরকারি গুলাম যেগুন ওগুনতে হইদরা বলে ফলস্তিন আর গজ্জার মধ্যে এটা বলে ফিতনা চলের, এটা মুসলমান মররা, এটা বলে ফিতনা।
খানো হো হরমর মধ্যে বইয়া বইয়া রুমাল লাগাই লাগাই কুব্বা লাগাই লাগাই দুনিয়ার হারাম খুর যেগুন মকরু আর মনহুস দজ্জাল নুমা দেগুন অগুনতে মাত মাতিদরা বলে ইতা ফিতনা চলের খুদ্া সাইরবা চলের। যে সময় উলামা হলে তারা শান কুয়াই দিবা আর হুকুমতর যে সময় জার খরিদ ফায়খানা খাওয়া যে সময় শুরু করে দিবা এই সময় জবান তাকিন হকমাত বার হইতো না। এই সময় হুকুমতে যেখান হইব সরকারে যেখান হইব সরকারি গোলাম বনার বাদে সরকারি মাত মাথাও লাগবো। ওটা লাগিন দোয়া করতাম তারার লাগি তারার আসমানোর তলে জমিনের উপরে আর খেউ নাই রাত করতো নাহির মধ্যে উঠিয়া মা বই নখলেও গরো হইতাম বরদাস্ত নাই তো এক বাচ্চাইন তোরে দেখার বাদে হ্যাঁ এক বাচ্চাইন দেখার বাদে বুঝা দা নিজের বাচ্চারে দিয়া অথা বাচ্চাইন লইয়াই দিতাম। আফেলুল্লাহ খান সুন্দর এক ডিমল্লা খান সুন্দর আফেলুল্লাহ খান লাল এক বাচ্চা হ্যাঁ আত খাটা ফাও খাটা মগজ বার হয়ে গেছে হ্যাঁ শব্দ কইতে আন্নাসর 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 বেদবি মাফ করবা অত বেগয়েরত আমরা বেশরম আমরা বলছি কিন্তু আজকুর দিন পর্যন্ত আমরা তারার লাগি দোয়া করি না। মনে করি আর তো গাজ্জাত ফলস্তিনর ও ভাই তোমার গরুর কুনার যদি আগুন ধরে তে হি গরু আগুন ফুসতে বেশ সময় লাগতো না, এখানে ইয়াদ রাখবা। কোনো মার্কেটও যদি এক গরু দুদিন আগুন ধরিলা হয় 10 গড় জ্বলতে বেশ সময় লাগতো না, সেকেন্ডের ভিতরে মিনিটের ভিতরে আগুনে তার লিপিডর মধ্যে লই লইব। আজ আরামে বইয়ার ওলাও দিন আইতে পারে তারার লাগি দোয়া না করার কারণে, তারার লাগি ইমানি তড়প ভিতরে না হওয়ার কারণে আল্লাহ গজব আমরার উপরে মুসল্লত করে দিবা, আল্লাহ আমরার উপরে মুসল্লত করে দিবা। কোনখানো কোনো দুদিন মকরু নেতা দেখুন তেনা ওগুন যদি নাইন হারামখুর যদি নাইন লাখ লাখ বিড় মুসলমান নজওয়ান অখলে লাগাইবা, কিন্তু গজ্জার মুসলমানের লাগে কিতা করি আর আমরা আর কিছু নাই। আমি কইয়ার না কিছু করতাম সমাজ কম তো হাত উঠাইয়া দোয়া করি, মসজিদের মধ্যে জমা করি, সবরে ইস্তেগফার করি, কুনুতে নাজিলা পড়িও না আমরা, এর বাদে খতমি ইউনুস ফড়িয়ে তারার লাগি আমরা গিড়গিড়াই খান্দি আল্লাহর দরবারও। মনে হয় আল্লাহ আমরার উপরে নারাজ হয়ে গেছেন, আর আমরা নারাজ দিকে মনে হয় ফলস্তিনের মাসুম বাচ্চেন তোর উপরে আল্লাহ এবার কর আর না মাসুম বাচ্চেন তো কিতা ভুল কররা দেতা আবু বালি কইসেন না, দেতা আবু মা কইতে পাররা না, বাপ কইতে পাররা না, আল্লাহ বালা করি শব্দ কইতে পাররা না। দেখা যায় কিতা বড় বড় বিল্ডিংয়ের তলে মালবার তলে তালা ফড়াই আস। একবার সূচনা তোমার বাচ্চা যদি নলা হইতো কিতা হইতো আসলো। এই যে মুসলমানে দোয়া করি আর না তারার লোক ও দেখুন না নি রূপর মুসলমান রইছে আমরা ভিতরে আমরা মুসলমানিয়ত রইছে না। जिसे देखकर शर्माते हैं यहूद, আমরা রে দেখিয়া ইহুদি হকলে আসিতরা এটা তো নামর মুসলমান, খাফড়োর মুসলমান, হ্যাঁ চেহারার মুসলমান, এটা ভিতরে ইমানর জাররা বরাবর এটার ইমানর নূর নাই। ওটা লাগিন তারার প্লান মুসলমান রে বারে মুসলমান রইতে দো, বিত্তর গুন্তর বরবাদ করি দো, ইমানি আলো ইমানি পাওয়ার তার ভিতরে তাকিন কন্ডম করি দো, বেকার করি দো। জাল ফাতাইছেন ইন্টারনেটের জাল, জাল ফাতাইছেন সোশ্যাল মিডিয়ার জাল। আপনি কুলইন না কুলার বাদেও গন্দা তসবির, গন্দা ফটো, জিনার রাস্তা, মক্কারির রাস্তা, খারাবির রাস্তা, এটা তাম জিনিসের চকুর মাধ্যমে দিল রে বরবাদ করি দে, ইমানি নূর লইয়া দেয়। আখের ওজা কিতা যে সময় আমি মোবাইল চালাইতাম না ওই সময় আমার নমাজও ভাল লাগতো, এখন আমার নমাজও ভাল লাগে না। মসজিদে আগে আমি ঘন্টা ঘন্টা বরবুয়াত থাকতাম, ও সাহেব তোমার খমর দরা তোমার ফাউদ দরা, কিন্তু এখন তুমি মসজিদও বউ না না নামাজ পড়িয়েও তুমি জলদি বাড়ি যাও গি, এর বাদেও তোমার নাতি আর তোমার নাতির ফন্তি সবরে ডাকাই আমারে তোলা হিকারে বা কিতা করত। আমি তো কই বড় বেয়াদবি মাফ করবা বড় হিম্মত করিয়া এশার নমাজর ফড়ে মুসলমান যুবক 70% যুবক গুনার মধ্যে লিপ্ত থাকুন। এশার নমাজর পরে 70% আমার নজওয়ান ভাই হল বেয়াদবি মাফ করবা বালা খানদানোর, মিডিয়াম খানদানোর, লো খানদানোর নজওয়ান হল গুনার মধ্যে বড় বড় কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকুন। কিছু সড়কর মধ্যে গুনা কররা খুলে আম সড়কর সাইটে বইয়া ইন্টারনেট চালাইতরা, জুয়া খালাইতরা, হ্যাঁ এর বাদে নশা কররা আর ড্রাগস খাইতরা, নানান ধরনের গুনার মধ্যে। আর যেগুলো কোয়ালিটিওয়ালা মুসলমান তারা রেখইন দরজা মন বন করিয়া তারা গুনার মধ্যে লিপ্ত আছে। এই সময় আল্লাহর রেহমতে জুস মারতো না, গজবে জুস মারতো কোনছে। আইজ আমার খেত বরকত নাই, আইজ আমার বাউশ বরকত নাই, যাই আমার টেকা পয়সার মধ্যে বরকত নাই, বরকত আই তো খান থাকি বেবরকতি খাম করিয়া।
এর বাদে নিজে গুনাহ করি আর করি, এই গুনার এহসাসও আমরার ভিতরে নাই। উলামায়ে কেরাম হকলে ফরমাইদরা, যে বন্দায় গুনাহ করার বাদে গুনার এহসাস তার হয় না, লজ্জিত হয় না, শর্মিন্দগি তার ভিতরে আয় না, মনে করবা তার ভিতরে তাকিন ইমানের রমক আর নূর বার হইয়া গেছে, নূর বার হইয়া গেছে। গুনাহ করা অত বড় গুনাহ না, যে গুনাহ করিয়া গুনাহ না মনে করা যত বড় গুনাহ। আজ আমরা গুনারে গুনাহ মনে করি না। ভাই অন্য ফিল্ম দেখের, বইনে অন্য ফিল্ম দেখে, এর বাদে হ্যাঁ বাতি যায় অন্য ফিল্ম দেখের, বড় ফুয়ায় অন্য ফিল্ম দেখের, পরিবারে আপনার অন্য ফিল্ম দেখরা, তুমি অন্য বইয়া ফিল্ম দেখরা, এক গড়ো 10 জনে মোবাইল চাইলেইতরা 10 জনে ফিল্ম দেখরা। যাইস কোন কি হদিসর মধ্যে আইস? অবায়দি দুদিন এক বেটি দেয়, এই বেটির বায় সাবা জেলা চকুর জিনা নাজাইজ হারাম, সেই স্ক্রিনের মধ্যে দুদিন আমরা ধাড়াকটা চেহারা যদিন দেখি, এই ডাইরেক্ট দেখে যে গুণা ফাইমু করমু আমরা, এই গুণা মোবাইলের স্ক্রিনের মধ্যেও গুণা হইব। 19 বিষয় তো না, 19 বিষয় তো না। এক জমানা আসলো রাত 8টা-9টার বাদে আপনি দুদিন বাড়ির ইয়া গাঁও ইয়া মহল্লার রাস্তা মাগরিবর বাদে দুদিন আপনি মহল্লার রাস্তা বাই আটিয়া দাইন, হর গড় তাকিন তিলাওয়াতের আওয়াজ শোনা দেয়। এক বাড়ির যদিন 7টা-8টা বাচ্চাইন তখন একলগে বই 1-5 মিনিট কোরআনর তিলাবত করবা, যেটা সূরা ইমাম সাহেব দিছেন তার তিলাবত করবা, কিন্তু গায়ে 70% গড়র বার্তা গড়র ভিতরে তাকিন রাস্তা বাই আটিয়া জানেওয়ালা, সড়কে দিয়ে আটিয়া জানেওয়ালা হন কিনা হর গড় তাকিন গানোর আওয়াজ বারোর। ये मुसलमान जिसे देखकर शर्माते ही मुसलमानेर दावा करी किता इस्लाम আছে আমরার কাছ। ইমান যদিন থাকতো তে চোখ দিয়ে জিনা করলাম না হনো, ইমান দিয়ে যদিন থাকতো তে আদ দিয়ে জিনা করলাম না হনো, ইমান যদিন থাকতো তে মুখ দিয়ে জিনা করলাম না হনো, ইমান যদিন আমার ভিতরে থাকতো ফাউ দিয়ে জিনা করলাম না হনো। মসজিদে 5 মিনিট নামাজ পড়তে আমার অসুবিধা হইদা, কিন্তু সড়কর সাইটে সারা রাত কাটাইতে আমার অসুবিধা হয় না। আবার আমি আমারে মুসলমান হই, अभी हमारे मुसलमान हुई। ये मुसलमान जिसे देखकर शर्माते हैं यहूद, मुसलमान ने देखे यहूदी ओखने शर्माइदरा कुंदरनर मुसलमान था, कुंदरनर मुसलमान बार मुसलमानियतर रईसे इमानियतर रईसे, किन्तु बित्तर तार यहूदी नासारा ख्रिस्टानर तार बित्तर हे बनाइलिस। मागरिबर बादे एखन बारइले हरगड़ ताकिन गान बाजनार आवाज। आज तकिन 20 বছর 25-30 বছর আগে আমার বাপ সাসাইন তেরে দিগাইন মাগরিবর বাদে 8টার বাদে হর গাঁও হর গড় তাকিন হর মহল্লা তাকিন এক আওয়াজ বারইতো, যে আওয়াজ কোরআনে করিমর আওয়াজ, যে কোরআন আল্লাহ জিবরাইলের মারিফতে গারে হেরার মধ্যে নবীদের উপরে আল্লাহ নাজিল করছিলা। এর বাদে আজ তকিন কয়েক বছর আগে আমার বাপ সাসাইন তেরে দিগাইবা, যে সময় রাস্তা বায় মানু আটিয়া যাইতরা রাতপুর আখেরি পেহেরো শেষ রাইতো, अक्सर बाड़ीर तकिन खानदार आवाज आईत, कोनो बाड़ीर तकिन जिकिर आवाज आईत, अक्सर बाड़ीर तकिन खानदार आवाज आईत। नमाज पढ़िया आतुटिया अल्लाहर काছে खानदितरा मुसल्ला बिसाइया बिजाइतरा आहो डाकी आहो जारी कररा, कुनाखानो जिकिर माराओर, कुनाखानो तिलावत कुरानोर तिलावत आखिरी पेहेरो। आज तकिन 50-60 বছর আগর মাহল। আর এখন হায় রে হায়, এখন আপনি রাত 2টা বাজে যাইন না এলাকার মধ্যে বুঝা যাইব হজরত আজরাইল আইয়া ই গাঁৱৰ যত মানুষ আছেন সবরে টিফা মারি মারিয়া গেছেন, এক মানুষ জিন্দা নাই, আর এক মানুষ জিন্দা নাই, সব মারা গেছে, কোনো আওয়াজ নাই, কিছু নাই। আগর জমানাত মাসুম বাচ্চাইনতে আখেরি পেহেরো খান দিতা, মা হলে খুনটাইয়া সিমটাইয়া বাচ্চাইন তরে উঠাইতা। কোন সময় উঠাইতা? মায় লম্বা নমাজ পড়তা, তাহাজ্জুদের নমাজ পড়িয়া আত উঠাইয়া দোয়া করতা, নয়ন বরিয়া ফানিবার করতা, দিল খুলিয়া আল্লাহর কাছে ডাকিতা, ডাকার বাদে বাচ্চারে গিয়া উঠাইতা, কুন্টাইয়া উঠাইতা, উঠিবার সময় না বাচ্চা উঠাইয়াও বাচ্চার সিনা বা নিজের সীমায় তান সিনার মধ্যে এই বাচ্চার মুখ লাগাইয়া কইতা, বেটা দুধ খাইলা রে বা। আমি শুনছি উলামাখলোর কাছ থাকিন এই সময় বলে আল্লাহর রহমত নাজিল হয়, আর এই সময় তুমি দুধ খাইলে রহমতওয়ালা দুধরে পান করবে, আল্লাহ তোরে ভবিষ্যতে বড় বানাইবা। ইতা মা হলে মেহনত খসলা করিয়া আল্লাহ জমানার বড় বড় অলি হল বানাইছেন বাচ্চাইন তোরে, বড় বড় অলি হল। আর আজ আমরার বাচ্চায় বাফে আসার নমাজ পড়িয়া দিতরা, বেটারে কইতরা বাবা তুমি ঘুমাই যাও, বাচ্চায় পুরা আওয়াজ দিয়া গান শুনের, আর গান লাগাইয়া বালিশর খান্দাত বেটা ঘুমার। বাফে শুনরা হগর তাকিন বইয়া, কিন্তু বাফে এই বাচ্চারে রুকইন না খেনে, আমার ফুয়া নারাজ হইতে, আমার ফুয়া নারাজ হইতে। সারা রাত লাগা গরো বাচ্চায় ফিল্ম দেখের, धड़कता जिसिम वाला हे गान होन हुनेर बाफे किदा करबा
দরজা তো ভিতরটা মারি লইবা কিন্তু ফুয়ারে রিক্তা না বেটারে তুই নিতা খাম করিস না। ফজরের নমাজও বাপ আইবা কিন্তু ছেলেরে ঘুম থেকে উঠাইতা না। ও বাপ তুমি ছুটি দেইবা কেয়ামতর দিন আল্লাহ ধরবা, খার উসিলায় ধরবা। এই ছেলে ওগুলোর কারণে আল্লাহ ও যে মুরব্বী যে গুরু আমার বাপসা চাইনি কিন্তু আপনি জন্য তো দিবা না কেন? এই গুরুর কারণে আমরা বরবাদ হইছি, ধ্বংস হইছি। আমরা ঘুরা ঘুরছি তার সামনে, আমরা ফিল্ম দেখছি, নাচ গান দেখছি আমরা, কিন্তু তারা আমরা কোনোদিন রুকিছই না, কোনোদিন রুকিছই না। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আমি মাতো আসলাম। হ্যাঁ, ইমান আল্লাহ যে ইমান দিস নি ইমানোর ফিকির আমরা করি, ইমানোর ফিকির করি। কেনে আমরা যদি গুনাহ করি কোন সময় আল্লাহ নারাজ হইবা আর আল্লাহ ইমানোর দৌলত থেকে আমরা মেহরুম করে দিবা। উন্দুলুস হই এক জায়গা, ও উন্দুলুসও এখন মসজিদ। আগর জমানাত মসজিদে বড় বড় গুম্বদ থাকতো, মিনারা থাকতো। ওটা মিনারের উপরে উঠিয়া সিঁড়িও থাকতো, উঠিয়া আজান দিতাম। আখির তো সিস্টেম আসলো না, এক মসজিদ সাবে আজান দিন, লম্বা সময় থাকি আজান দিতরা। একদিন আজান দেওয়ার লাগি মিম্বরও উঠিলা, সামনের বিল্ডিংয়ে তখন এক জওয়ান ফুড়ি চুল ছাড়া, তাই চুল হুকাইবার লাগি মনে হয় উপরে উঠিস। এই জওয়ানে দেখার পরে মুয়াজ্জিন হে দেখার পরে দিল দিলেইস। তো বড় বড় ডেঞ্জার জাত, কুম্বায় তাকে দিলগুলো লইয়া দেন, তারাও বেহতর দানো দিল দিলেইস। এই নজওয়ানে কইল আদানোর তো আরও তোলা সময় আছে, ই ফুড়িরও তো আমি কোনো দিন দেখছি না, এটা মনে হয় নতুন আইস, চলো দিগার করি আই খে। জওয়ানোর শাদিও হইছে না, ও দরবাজাত গিয়া টাক টাক করলো। মুরব্বী সাহেব দরজা খুললা, জিগাইল আপনাইন তোরে তো আর কোনোদিন দেখলাম না, আপনাইন খান থাকিন? কইলা ওই আমরা নতুন মানুষ, আমরা এই বিল্ডিংও বাড়াটি থাকি, বাড়া আমরা থাকি না। ও জওয়ানে কইল হিনো তো ফুড়ি দেখিয়া ওলাও দিবানা বনি গেছে, ওইসে আমার আবু ম্যারেজ হইছে না, শাদি হইছে না, আমি ফুড়ি তুকাইয়ার পাত্রী তুকাইয়ার, যদিন তুমি ফাও আমারে কইও। ও মুরব্বীও কইলা আমার কাছে এক পাত্রী আমার ফুড়ি আছে না, আমিও শাদি দিবার লাগি পাত্র তুকাইয়ার, তবে আমি আমার ফুড়ি তোমার লগে দিতে পারতাম না। কেন? আমরা হইলাম ইসাই, আমরা মুসলমান না, ইসাই ধর্মের আমরা ফলো করি, নাসারা আমরা, আর তুমি দেন মুসলমান। ও জওয়ানে উঠিয়া কিতা কইল, কইল ঠিক আছে আমি আপনার ফুড়ির লাগি আমি ইসাই ধর্মরে মানতে আর কবুল করতে আমি বাধ্য আছি। ও সেকেন্ডটার লাগি তার মনে মনে কিতা কইছে জানেননি? মনে মনে কইছে যে থোড়া সময়ের লাগিবা আমি ইসাই বনি দেই না, ফুড়িও করে বিয়া করার বাদে আবার আমি মুসলমান হই দিই। এই জিনিস আল্লাহর পছন্দ হইছে না। আমি তোরে অত বড় নেয়ামত দিলাম, আর এর বাদেও তুই নেয়ামতের টুকলাইয়া দুনিয়ার সুন্দর লাগি তুই ইমান রে থোড়া সময়ের লাগি হরাই দিত রে। তার মানে ইমানের কোনো দাম কদর নাই তোর কাছ। যে সময় হে কইছে আমি ইসাই ধর্মরে মানতে পালন করতে বাধ্য আছি, ও মুরব্বী হইলাতে চলো ঠিক আছে, বিল্ডিংয়ের উপরে লইয়া দিতরা সিঁড়ির মাধ্যমে, কয়েক সিঁড়ি দাবার বাদে ফাউ ফিসলিছে, আর জওয়ান খড়ি দিয়ে যেমতে গিরছে, মাথা লাগছে সিঁড়ির হিরো, আর অনও দম তুড়ি দিছে, অনও মারা গেছে। সারা জীবন ইমান আসলো, মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব, কিন্তু মৌত ইমান তাকিন হরাইল। কেনে? হো ইমানের নাকদরি করার কারণে। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আল্লাহ ইমান দিছেন আমরা রে, এই ইমানের কদর করতাম। ইমানের কদরের সব থেকে বেহতরিন রাস্তা হইল আমরা নেক আমল করতাম। এক হাদিস পড়িছিলাম আমি, আর দিন ইউসরুন, দিন একবারে আসান। আমরার মানুষে একটা আওয়াজ বাড়াইয়ার কিদা এক এলাকার মধ্যে সমাজের মধ্যে হর গরের মধ্যে আমরা এক মিজাজ বানাই লইছি, দিনও চলা বড় মুশকিল, দিনের মধ্যে চলা বড় মুশকিল। আর নবী দিয়ে কইতরা দিনও চলা বড় আসান, আর দিন ইউসরুন, দিন সুজা। কোন হিসাবে? কর্ম হিসাবে আর সবাব হিসাবে দিন একবারে সুজা। ভাই দেখুন আমার ভাই চাই মুক্তসর করিলে আর আমি 10 টাকা দোকানদার রে দিছি, আর 10 টাকা দিয়া কইছি আমারে আপনি 10 টাকার কিতা করেন চাউল দিন। দোকানদারে আমারে 20 টাকার দিবনি, কোনচাই 50 টাকার দিবনি। যদি আমি 10 টাকা দেই, আমারে দুদিন 10 লাখ টাকার চাউল দিলা, তো আমি কতক্ষণ খুশ হইম। আর আমি দুদিন 10 টাকা দেই, আর হে আস্তা দুনিয়ার আধা চাউল দুদিন আমারে দিলা, কত বড় ব্যবসায়ী বনি দেই আমি। আল্লাহ নবী ফরমাইতরা দিন একবারে সোজা কিলা, ও কইতরা একবার জবান দিয়া কইলা সুবহান আল্লাহ,
দূরে কোনছেন আবার কোন দূরে সুবাহান আল্লাহ মুখও বিষ করেনি কইতে একবার কইছেন দুইবার কইছেন বিষ করছে নি গাইল দাঁত লড়িছে নি ফুট তলে দিয়া গেছে নি ভাঙ্গিছে নি কষ্ট হইছে নি শরীরের যে এনার্জি আসলো এগু কম হইছে নি কুচু হইছে না তো 1 ঘন্টা লাগছে নি কত বিল লাগে সুবাহান আল্লাহ আমি বারবার ওটা লাগি না খোয়াইয়ার মনে থাকতো 1 সেকেন্ড নানি সুবাহান আল্লাহ সওয়াব কত গান আল্লাহর নবী ফরমাইতরা সুবাহান আল্লাহ নিসফুল মিজান কিয়ামতের দিন যে আল্লাহ ফাল্লা লাগাইবা নানি ফাল্লার দোকান প্লেট থাকবো নেকির যেখান প্লেট থাল যেখান নেকির থাকবো ওখানোর আদা একবার সুবাহান আল্লাহ কইলে নেকি দিয়া বরিয়া দিলেই বা সুবাহান আল্লাহ একবার কইলে না সময় লাগের না শরীরও বিষর না দাঁতও বিষ করের না হুট বাঙ্গের কুচু না 1 সেকেন্ড লাগের আর আল্লাহ কইদরা মিজান ফাল্লার যে প্লেট যেটা আছে আদা প্লেট আল্লাহ বরিয়া দিলেই বা প্লেট এটা কত বড় অত বড় নি আরো বড় নি কত বড় নি হ্যাঁ অত বড় না নি আমার সাসাই সরল মানুষ এখন শুনি কিয়ামতের দিন যেখানে আল্লাহ ফাল্লা লাগাইবা আমার ওখানোর কথা কই আর আমি আল্লাহ যেখান ফাল্লা লাগাইবা এই যে প্লেট এটা কত বড় হইব আল্লাহ বেহতর জানে হযরত দাউদ আলাইহিস সালামে আল্লাহ রে কইলা আল্লাহ খালি কইদরা তো নেকি দিয়া বরি দিবা প্লেট এটা তে ফাল্লা এটা কত বড় বড় দেখো না একবার দেখাও আর কে কইলা দাউদ আলাইহিস সালাম ও আল্লাহ দেখাইলা ফাআরাহা আল্লাহ ফাল্লা দেখাইছেন এখান প্লেট দেখাইছ শুনো ভাই হলবা সাইন এটা তো আল্লাহর রহমত বুঝতে রহমত তো দিন আইসে নাই আপনার প্রোগ্রাম করতে হয়ে গেছে ফাআরাহা কুল্লা কাফা এখান প্লেট দেখাইছে কত বড় কামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব মাশরিক আর মাগরিবর মাঝখানো যে গ্যাপ নানি কেউ মাফিতে পারছেন নি ও অতখান বড় দূরে কোন সুবাহান আল্লাহ ও একবার সুবাহান আল্লাহ কইলে মাশরিক আর মাগরিবর মাঝখানোর আদা সওয়াব দিয়ে আল্লাহ বরি দিন সুবাহান আল্লাহ অত বড় ফাল্লা এখান দেশের মধ্যে দাউদ আলাইহিস সালামে দেখছেন খাম করছে না ঘুষি আলাই তাই না বেউস হইয়া পড়ে গেছেন ইয়া আল্লাহ এখানে অত বড় হুশ যেমতে আইছে হওয়ার বাদে আল্লাহ কইল ও দাউদ কিতা খবর কইল আল্লাহ খবর বাদে আমারে আগে ওখান কো এই যে অত বড় প্লেট তোমার ইতা দুনিয়ায় কোন মায়ে জন্ম দিছেন সে সন্তান রে যে এই সন্তানে নেকি করিয়া ইতা প্লেট ভরতো অত বড় বড় ইতা ও আল্লাহ কইছেন ও দাউদ ইন্নি ইদা রাদিতু আন আবদিন শুনিয়া রাখো আমি দুদিন কোনো বন্দার উপরে রাজি হই যাই খুশ হই যাই মালাতুহু বিতামারাতিন সাদাকা হাসানাত একটা খাজুর ইয়া খাজুরের পরিমাণ আল্লাহর রাস্তায় যদি সদকা করে আমি এক খাজুরের সওয়াব দিয়া আসমান আর জমিনের আদা আমি কিতা করব নেকি দিয়া ভরি দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এর বাদে আমার লগে কইবা আলহামদুলিল্লাহ আবার কইন আলহামদুলিল্লাহ কত বিল লাগে একবার কইতে সময় নাই 1 সেকেন্ড 1.5 সেকেন্ড 2 সেকেন্ড আর নবী দিয়ে ফরমাইতে গিদা ফুরা ফাল্লারে আল্লাহ বরিয়া দিলেন সওয়াব দিয়া সুবহানাল্লাহ ছোট ছোট কর্ম নেকির আর সওয়াব যে অত বেশি আর এক নেকি ইনো তো বুঝফাইয়ান না কিয়ামতের দিন এক বন্দার নেকি আর বদি দুইটা বরাবর হয়ে গেছে মানিলে 1 কিলো নেকিও 1 কিলো আর বুড়াইও 1 কিলো বুঝবার লাগে কইয়ার আর না আখতাদিন উঠিয়া কই নেই মোল্লা 1 কিলো খানো পাইছো আর এক বিপদি বানাইলেই ভা বুঝরানি নেকিও বরাবর আর গুনাও বরাবর ফাল্লা কোনো ভাই ইলডিল করেন না একদম খাটায় এখন জন্নতেও যাইতে পারতো না জাহান্নামেও পারতো না যাইতো দেখানো যাইতো ও আল্লাহ তারে কই বাবা আয় তোর তো ফলোয়ার বহুত আসলা বহুত বড় সিঙ্গার আসলে বহুত বড় গায়কার আসলে বহুত নাটক করনেওয়ালা আসলে বহুত বড় নেতা আসলে তুই হ্যাঁ ইনস্টাগ্রামও তোর 3 লাখ 4 লাখ ইটা তো ক্রস করিলে ইটা
যাস না, একটা নেকি লইয়া তো ফাল্লা তোলা বাড়ি, হ্যাঁ 1 গ্রাম বাড়ি দিইবার, বাড়িলেও আমি তোর জন্য তো দিলে এ তো একদম পুরা শান হিসাবে তারে। ও আমি যেবা যাইতাম হটো বাচ্চো সাইরো বা, হ্যাঁ সব থেকে বেশি তো আমার ফ্যান ফ্লোয়িং ওখল আসলা দুনিয়াত, বুঝলেনি? আচ্ছা, ও যাওয়ার বাদে হকলোর আগে তার এগুন তো আর এগু নাই, দেখুন দৌড়াইতা না নি করে করে, এগুন এগু নাই। আচ্ছা, ও গেল হকলোর আগে তার দুস্তর কাছ, ভাই তোর লোকে তো বহুত বড় আমার ব্যবসার ডিল হইতো, কোটি কোটি টাকার আপ ডাউন হইতো। আচ্ছা, এখন এক কাম কর, একটা নেকি লাগে আমার, নেকি একটা দে। জিগিরি দুস একদম, এর থেকে বড় আর দুস নাই, জীবনের হর রাজ হর লুকাইল কথা কয় তারে, জীবনে কোনো দিন ঝগড়া হয়েছে না। ও খোয়ার বাদে এগে কইব, ভাই দেখ আমারও কাউন্টিং হয়েছে না আবু, তোর তাকিন বিপদী আমি, আমার কাউন্টিং হয়ে যাও, আর যদিন তাকে বাসে যেগুন লাগে সব দিলেই তোর হে। এখন পারতাম না, মোটামুটি আমি হদিস আর কোরআনের তর্জমার মফহুম মিলাইয়া কইয়ার, এখন পারতাম না। ইনতাকিন না উমিদ শাউটিং কাই নো প্লান্টিক কায় খাইয়া গোল এমন লাভ খায় হিবা দি বের ফারে। এখন তার ও যায় খার কাছে, মার কাছে, মায়ও ও জবাব দিব, বেটা আবো কাউন্টিং হইছে না, বাদে আইব, বাদে যাইব খার কাছে, বাফর কাছে, বাফে হচ্ছে মৌ জবাব, বাদে যাইব আওলাদর কাছে, ওই তোমরার কারণে তো আমি বিপদী বনছি, তোমরার কারণে আজ নেকি বেশ খামাইতে পারছি না, একটা নেকি দে, হলটি মিলিয়া আওলাদে কইবা, 1 দর্জন হইলে সবে কইবা একলগে, আব্বা আবো কাউন্টিং হইছে না, আমরা পুরাই এক টিম, বুঝরানি, বাদে দিব আপনারে। এখন যাক কাকি বিয়াদবি মাফ করবা, কাউন্টিং হয়ে যাও, বিজেপি জিতিব না কংগ্রেস জিতিব আবু হইতেও পারি আর না, বাদে আপনি আইবা, বাদে লাস্ট নিজের জীবন সাথীর কাছে যাইবা, নিজের মেসেজের কাছে যাইবা, বেগমর কাছে যাইবা, যারে দেখলে টেনশন ফ্রি হয়ে যায়, ওটা লাগিন বেগম কই, বেগম, গম মানা টেনশন আর বে মানা নাই, টেনশন ফ্রি। হেনার কাছে যাওয়ার বাদে কইবা, দেখো তোমার লগে যেটা আমি গো করছি জীবনও কেউর লগে, তোমার লগে যে সম্পর্ক জীবনও কেউর লগে এই সম্পর্ক হইছে না, 31-40 বছর দুনিয়াতে রইয়া আইছি, তোমারে তো সারা জীবন খাওয়াইছি ফিন্দাইছি, তুমি খোয়া লাগছে না আমি দিছি, সোনার তো আমি হার দিতে 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 তুমি কৌ ওজন হয়ে গেছে বেশি, কুলিয়া তুই দিতে হয়। এক কাম করো না, একটা নেকি লাগে আমারে দেও না, হামদম আর হামসফার আর জীবনের সাথী আর বেগমে আর মিসে যেটাও হোক কা, বুঝরানি নিজের জান আর যেটাও হোক কা, তাই না কইবা সাহেব বেয়াদবি মাফ করবা, আমারও কাউন্টিং হইছে না, না উম্মিদ হইয়া বন্ধু এক নেকি পাইতো না। কোরআনের আয়াত, সারা দুনিয়া যদি আল্লাহর রাস্তাত, ইয়া সারা দুনিয়া যদি কেউরের গিফটে দিলায় ভাই, ও নেগিও গুণ আর একটা নেকি দে, কেয়ামতর দিন কেউ দিতা না, কেয়ামতর দিন কেউ দিতা না। তো তা লাগিন সময়ের নষ্ট করতাম না, গাফলতর মধ্যে খাটাইতাম না। 2200 যদিন যাই, আমি কইয়ার নাই না কুরআন শরীফ আর বুখারি শরীফ আর তিরমিজি আর মিশকাত আবু দাউদ আর হ্যাঁ তফসিরর কিতাব, হ্যাঁ এ হইন লইয়া দিতা, আমি কেন কইয়ার না আপনার তোরে অনম গেছেন আপনি, আপনারা তো মুগৈর দুশ্মন আইতা নাই গো দেখিয়া, না মুগৈর দি মারি দিব, এখন আপনি খালি মাটিত মারতা, আর কোনো কাম কইয়ার না, খালি জবান ওখানে লাইতা, মারেন না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ। আপনার 2200 ক্ষেত তৈয়ারর আর হিবায় তাকির আপনার নামায় আমল বরের, কত সোজা দিন। আপনার পরিবার দেখুন, যে রে যে সময় সবজি খাটো উন্নয়ন বাই হলওয়াস ওগুন গিয়া বাড়িতে কোন করবা, করবা তো ইনশাল্লাহ। ও বুয়াইয়া পরিবার সবরে বুয়াইয়া কইব ফাগলে গুয়াইছিল তো ই বিয়ার তাকিন, ওগে মাতিছে ইগুর বাস আইছে না, কিন্তু মাতিছে কোরআন হদিসর মাত, আমার বাস আইবা না, আমার কোনো দামও নাই, কিন্তু আমি জবান দিয়ে মাতি আর কোরআন হদিসর মাত। পরিবারের কইবা আপনি যে সময় টমেটো খাটিবা, যে সময় পিঁয়াজ খাটিবা, যে সময় আলু আপনি চুলাইবা। আগর জমানা আসলো আমার মা শাশির লগে যদি মুলাকাত হয়, মা শাশিয়ে মুলাকাত করার বাদে কইবা কিতা গো রুল ইসলামর মা কিতা করছো, ও তাই না কইবা না ও আমি ভাত রান্ধি লাইছি, হেন কইবা তুমি কিতা করছো, না আমি ও আলু জো করছি খাটিছি, আর ও কইয়ার বুয়াইতাম ও জো তান ও মুখর বাপ গেছন ও পিঁয়াজ নাই, পিঁয়াজ আগে তো ওলা সরল জমানা আসলো না নি, পিঁয়াজ আনাত গেছন, আচ্ছা তাই লইয়া আই কত বানাইলেই, এর বাদে কিতা গফরেন জানো নি, বলে হে রে
বুয়াই ও ও তো আমি আলু চুলানিত বইছি না নি আলু চুলাইয়া 7টা আলু চুলাইছি আর ওগুন খাটিছি জানো নি খাটিতে খাটিতে আমি 100 বার সুবহান আল্লাহ ফুড়ি লইছি আগর মা বই নকলো তা গফ করতা বইয়া হেন কইতা তুমি আলু জহর রানানি শুনো না আমিও তো চাউল যে সময় উগার থেকে নিয়ে আমার যে ফট যেটাও কইন আপনার ড্রাম থেকে নিছি নিয়া ওগুন দুইতে দুইতে আর ওগুন হান্ডিত দিতে দিতে ফাঁকিতে ফাঁকিতে আমি আলহামদুলিল্লাহ ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ আমি 100 বার ফুড়ি লইছি আরেকজন আইলা থোড়া বা দেখি তা কর রায় রে নাও তো আমি হুরিছি ওটা জাড়ু উড়ু ওটা সব দিয়া কাপড় উফড় আটাইছি উরুতাইন তোরা বাদে ওতারে মসজিদও দিছি আর জানো নি ও দে আমি সকাল থেকে লাগছি না নি আর ওতারে মসজিদও দিবার আগে আগে আমি সূরা ইখলাসর তিলাওয়াত আমি 170 বার করে নিছি আগে মা বই নহলে ওটা ডিসকাস করতা আর এখন কিতা হয় জানোনি খানো জাহান্নমর লত এক গেছা লাগাইন দোকান লাগাইল দেখার এখন তো নতুন লত আইছে আনা লতে কিতা এগু হারাইন বুঝরানি ও কিতার ও কিতাখন ফাত্তরের টুকরার লাখান ওগু হারাইন হারানির বাদে মা বই নকল আপনি তো খারাপ পাইবা না দেখো চলের ওগু কইয়া মানে ফোন আয় আমরার কাছে একবারা ও বালা একদম 30 বছরের 35 বছর আমার বই আর আগে তো বইয়া খাটিতা এখন তো আর বোয়ার সিস্টেম শেষ সব তো উবাইয়া চলের বুঝরানি অত খাটের আর ও যে খমর যে আছে না খালি লেফট রাইট করার থাকে নতুন এক মানুষকে দেখে কইব মনে কই গুর কিতা মির্গি বেমারে ধরছে না কিতা আর এগু খালি লেখিতা লাগি ও খাসা তাইয়া দেখো আলু খাটের ইয়া পিঁয়াজ খাটের ওবায়দি লুয়ার টুকরা এগু হারাইল আর অগুত্তা কিন কিতাকিরি হুনের আর খালি ফুটকি মুরাইতে তাকের আচ্ছা হইন চাইন এই বদমাস যেগুন আসুন হারামখুর যেগুনতে গান বানাইন অগুন্তর গান শুনিয়া যদিন এক মার বইনে পিঁয়াজ যদিন খাটইন আলু যদিন খাটইন আর ও গান গানিয়া গাইয়া ইয়া গান শুনিয়া লেফট রাইট করিয়া যদিন ও খানিও গুণ বানানি হয় আর খানিও গুণ যদিন বাচ্চাইনতে খাইন তে খোন চাইনিন বা শান্তির হুজুর হইবানি বাচ্চা খোন না বাই এখন এই বাচ্চার আঙ্গাউটির হুজুর হইবনি এই বাচ্চা বদরফুরি হুজুর হইবনি এগু তো হ্যাঁ মাস্টার মাইন্ড হইব সুরোর ডাকাতির দিকে তো সারা রাত এড়াত আর অন্যর বাড়ির বাজারের তলে সারা রাত কিতা করব মোবাইলের লাইট চালু করিয়া জুয়া খালাইব আর শাকিয়্যু মান শাকিয়া ফি বাতনি উম্মি বদবক্স যেগু এগু মার ফেটো বদবক বনিয়া আইব কিতা করিয়ার আমরা আজ যতা হাল্লত চলের আর আগর মা বই নহলে হ্যাঁ তিলাবতর গফ কর্তা তসবিহাতর গফ কর্তা আমরা রিতা মাহল নাই আইস মাহল বানাই বাড়ি আল্লাহ নবী ফরমাইতরা তুমি তাইন সাহাবাগলরে ঘুমাইতে সময় ডেইলি 10 ফারা কোরআনের তিলাওয়াত করে ঘুমাইও ডেইলি কয় ফারা 10 ফারা সাহাবাগল একদম ক্লিয়ার মাতিদা নবী দিল বড় সাহাবাগলে বলে ইয়া রাসূলুল্লাহ একদিন 2 দিন জজবায় ফড়ি লাইলাম ডেইলি 10 ফারা খেয়ে খুব ফড়তো কইছে কত বিল লাগলো মানিলেন 10 মিনিট 15 মিনিট করিয়া দুদিন হয় 15 কত গিয়ে আজের ডেইলি 10 ফারা খেয়ে পারবো আমরা তো এই শক্তি নাই আল্লাহ নবী জবাব দিছেন কইছেন তুমাতান মাস্তাকিন খে সূরা ইখলাস ফারো আমি দুদিন এখন হই কুল হু আল্লাহ হু আহাদ খারখার ইয়াদ আছে দিয়া তো টাইম চাই কুল হু আল্লাহু আহাদ সবার আছে না তে সাহাবাগলরে যে সময় নবী দিয়ে কইছেন তুমি তান মাস্তাকিন খে তুমাতান মাস্তাকিন খে সূরা ইখলাস জানো সবে কইছেন আমরা সবে জানি ও আল্লাহ নবী কইছেন একবার সূরা ইখলাস যদিন পড়িলাম একবার সূরা ইখলাস কত বিল লাগে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একবার যদি আমরা কুল হুয়াল্লাহু আহাদ পড়িলাই তে 10 ফারা তিলাওয়াতের সওয়াব আমরা পাইব সুবহানাল্লাহ ঘুমাইবার আগে মাত্র 3 বার দুদিন পড়িলাই মাত্র 3 বার পড়তে 3 বারে মিলাইয়া মনে হয় 1 মিনিট হইব 1 মিনিটের তিলাওয়াত আর নবী দিয়ে ফরমাইতরা পুরা কুরআন পড়ার তিলাওয়াতের সওয়াব পাইলে সুবহানাল্লাহ দিন আসান নানি কতখান কর্ম আর সওয়াব আল্লাহ কতখান দিতরা নবী দিয়ে ফরমাইতরা যে বন্দায় ফজরন নামাজের পড়ে কেউর লগে না মাতিয়া মাতর আগে এনি নামাজ পড়ি লইছে এর বাদে লোকালত আর মাগরিবর নামাজের পরে ফজরের পরে আর মাগরিবর নামাজের পরে মাত্র 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার হোকা আল্লাহুম্মা আজিরনি মিনান নার
আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইয়া বহু বচন হিসাবে যদি কই আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কইন আমার লগে কইন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। 7 বার দুদিন কেউ পড়ে, সকালে ফজরের নামাজের পরে আনা মাতিয়া কেউর লগে মাতর আগে এই যে মাগরিবর আগ পর্যন্ত এই বন্দার যদি মৌত হয় শহীদি দরজা পাইব। সুবহানাল্লাহ, শহীদে তার কোনো হিসাব কিতাব নাই। আর মাগরিবর নামাজের পরে মাত্র 7 বার 2 মিনিট 1.5 মিনিট লাগবো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার দেগুরু বাইন তোর ইয়াদ নাই, আমার উলামা হুজুর হল আসেন বাইন আসেন তালাবা তারার কাছ থেকে নগুন লেখাই লইবা, ওগু যেব রাখবা। আর কত বিড়ি রাখতা তোলা ফালাই নগুন বিড়ি, বুঝলানি? এখন ও তার টুকা রাখবা, ও তা কেয়ামতর দিন ইনশাল্লাহ জরিয়া নাজাত বনবো। কেন ফার্স্টেও কইছি আল্লাহর রেহমতে বাহানা তুকায় কইতে পারবো আল্লাহ কুচু নাই। ও টুরকা আসলো ফরতে দিন ফড়িতাম। এক বন্দায় কোরআনোর তিলাবত জানে না, মুরব্বী মানুষ, ও ফরতে দিন নমাজের ফরে কোরআন খুলিয়া এক আয়াত আঙ্গুল ঘুরাইয়া কইতে আল্লাহ ই আয়াত তুমি যেটাও কইছো হাসা কইছো, ও আল্লাহ ই আয়াতও যেটা কইছো হাসা কইছো। ফোড়া জানে না বন্দায়, দিল কোরআনোর মোহাব্বত। আর আল্লাহ তোর মিশা মাত্তা না, কোরআনও এর তাকিন হাসার গিরামাত হইতে পারে। এই বন্দার কোরআনে করিমর প্রতি মোহাব্বত রাখার কারণে কেয়ামতর দিন আল্লাহ তার জন্য দিলেইছে। সুবহান দিলেইবা বুজুর্গ হলরে স্বপ্নে দেখাই তারা জন্নত হেফাইলিস ও মোহাব্বত রাখার কারণে। যদিন বন্দায় কোরআনোর আয়াতর উপরে আঙ্গুল গুড়াইয়া জন্নতি বনতে পারে, তে আমি যদিন ফজরের বাদে আর মাগরিবর বাদে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, মতলব কি আল্লাহ আমারে আমরা সব রে আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে বন্দায় 7 বার সকাল আর বিকাল আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রহিম, সারা দুনিয়ার মার মোহব্বত একবার আল্লাহর এক বন্দার প্রতি মায়া এর তাকিন বেশি, আল্লাহ 1000 গুণা বেশি, কোটি গুণা বেশি। কোনো আপনি কোনো সমতুল্য করতে পারতা না অত বেশি। এক বন্দায় দুদিন তার বাঙ্গা টুটা জবান দিয়া সজদা করিয়া রবর কদমও দুদিন সজদা করিয়া 7 বার দুদিন হয় আল্লাহর রহমতে জুস মারবো, আল্লাহ মাফ করে দিলেই বাতারে। তাহলে কিন্তু নবী কইদরা মাগরিবর আগে মারা গেলে শহীদি দরজা পাইব, আর মাগরিবর ফরে দুদিন ফড়িয়া দুদিন সারা রাত দুদিন হে গুমায় এই সময়ও দুদিন তার মৌত হে শহীদি দরজা পাইব। নবী দিয়ে ফরমাইদরা যে সূরা ইয়াসিনের তিলাওয়াত একবার করব 10 বার কোরআনে কারীম পড়ার সওয়াব পাইব। 10 বার, 1-2 বার না 10 বার। তো তাহলে আমার ভাই হল দোস্ত বুজুর্গ হল ছোটো ছোটো যেটা তসবিহাত আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কোনো খাম নাই। গুয়া খাইছেন ঠিক আছে, গাড়ি লইয়া আপনি হাইলাকান্দি টাউনও যাইতরা, অন্য কিছু না, বাস অত সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাড়িতে বই রয়েছেন গুয়া খাইতরা, জমিদার মানুষ ফাউলা চাইতে লাসাও, কোনো অসুবিধা নাই, না যাইজো না, ঠিক আছে আপনার জমিদারি আপনি কররা লগে আপনি জন্নতিয়ত্ব বনক না। আপনি জমিদার হইয়া দুদিন জাহান্নামে বলেন তে জমিদারিতে ঠেঙ্গা করতে আপনি জন্নতি বলেন, ওগুইল আসল জমিদারি। ও জমিদার হিলা খিলা বলতে জন্নতি জমিদার বলতে হইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জন্নত ফরিস্তা হলে গড় বানায়, আক্তা ফরিস্তা হলে খাম বাদ দিলেন। কিছু ফরিস্তা বলছেন খাম করো না রে বা, হ্যাঁ খাম করো না। কইলা না ইট বালু পাথর ইটা নাই, কইলা কেনে কিতা হয়েছে, শেষ হয়ে গেছে। ও কিতা ইট বালু পাথর বন্দা একবার দুদিন সুবহানাল্লাহ হয় জন্নত তার গড় এখন সোনার ইট লাগানি হয়। আর যে সময় খুয়া বাদ দিলা তারা খাম বাদ দিলেন ফরিস্তা হলে। যে সময় শুরু করে আবার গীতা হয় মেটেরিয়াল সাবা শুরু হয়ে যায়, ফরিস্তা হলে করতে থাকেন ফরতে থাকেন। ইহা তককে 2 বন্দার দুদিন নেকি বরাবর থাকে। লাস্ট আল্লাহ কাউন্টিং করাইয়া কইবা দেখো জীবনও কোনে দিননি ও বন্দার তাকিন একবার সুবহানাল্লাহ বেশ হইছে। একবার যদি হইয়া থাকে সারা জীবন 33 বছর 63 বছরের জীবন যদি একবার সুবহানাল্লাহ বেশ হইয়া থাকে, তে এক ইট কিতে হইব জন্নত এই বন্দার গরিকান বড় থাকবো। সুবহানাল্লাহ। কথা লাগিন সময় গাফলতি আর বেকার আমরা খাটাইতাম না। মা বোনরে গিয়ে আমরা হইতাম আটিতে বইতে, আলুরে কাটিতে, পেঁয়াজ কাটিতে, রসুন কাটিতে, ঝাড়ু মারতে, সব সময় জবানো আল্লাহর নাম থাকতো, আল্লাহর নাম থাকতো। ও কয়েকদিন আগে তিনিসুকিয়া গেছিলাম আমি। তিনিসুকিয়ার মানুষ তো আসামি মানুষ, আর বিহারি সাইডের মানুষ তখন হিন্দিতে বয়ান আসলো, তারারে আমি ও বিষয় কইছি। বাদে আমি সকালে অন্তে কিনা আমরা মার্গেরিটা দাওয়া আসলো, हाँ उन्होंने प्रेसिडेंट साहब आई नवार बात है जरा मौलाना सुबह में मेरी बीवी वो झाड़ू दे रही थी तो मैंने इनके हाथ पकड़ लिया,
पकड़ कर कहा कि मौलवी साहब ने रात में कहा था, मौलाना जी आए थे और बारात से उन्होंने रात में कहा बीवियों से जाकर के ही, माँ बहनों से जाकर के ही कि वो झाड़ू देते वक्त भी सुबहान अल्लाह कहा करे। देखो मतलब आसामी मानो हमारे हिंदीते कइला हुजूर आमी आमार बीविर आत दरिया कइছি खो सुबहान अल्लाह, আমি সুবহান আল্লাহ খুয়াইছি, এর বাদে কইছি তুমি এখন ঝাড়ু মারতে খালি কইছো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। হ্যাঁ আমার পরিবার আর আমার ফুড়িন আমার ফুয়াইন সবরে কইছে কইছো সুবহান আল্লাহ। কই হুজুর আমি তো ইয়াইছি আমার বাড়ির মধ্যে মাহৌল বনে গেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। তে আমরা ওলা মাহৌল বানাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আটিতে বইতে যেন থাকি না কেন আমরা আল্লাহর তসবিহাত পড়তে থাকতাম। ছোটো ছোটো তসবি পড়ার মধ্যে একদম মুখতসর কিন্তু সওয়াব আদা ফাল্লাল্লাহ বরিয়া দিলেন, ফুরা ফাল্লাল্লাহ বরিয়া দিলেন। এটা নাকি ইনশাআল্লাহ আমরার দরজাত কিয়ামতের দিন বুলন্দ হইব। আল্লাহ তাআলা আমরারে খুয়া হুনাত থাকিন আমলের তৌফিক দিতা আর ইমানের হেফাজতর আল্লাহ তৌফিক দিতা। দূরে কই আল্লাহুম্মা আমিন। আর ইমানের হেফাজতর তরিকা সব থেকে বড় হইল যে আমরা গুনাহ থেকে বাঁচিতাম। ভাই আমরা নেকির কাম করলে মনে করি বহুত নেকি করছি, বালা কাম করছি। মনে রাখবা গুনাত তাকিন বাঁচাও গইল সব তাকিন বড় নেকি। মাত বুঝরা নাকি? দেখো ইয়ার নমাজ পড়া তো নেকি ঠিক আছে, রোজা রাখা নেকি ঠিক আছে, আল্লাহ রাস্তা দেওয়ান নেকি ঠিক আছে, কিন্তু গুনাত তাকিন বাঁচা। আপনি জুয়া খালাইন এগু ছাড়ি দিছেন, আপনি রিশুয়ত টেকা দেন এগু ছাড়ি দিছেন, আপনি মিশা মাতন এগু ছাড়ি দিছেন। এই যে যেটা নফল ইবাদাত আছে, হ্যাঁ মুস্তাহাব্বাত ইবাদাত আছে, এটার তাকিন বড় নেকি হইল গুনাহ ছাড়ি দেওয়া। আপনি ওবাই নেকি কররা আবার গুনাও কররা, একদিন গুনার ওবালে আপনার নেকিও জীবন থেকে যাইব কি? আর নেকি করতে পারতা না। আর আপনি আগে গুনাহ যদি ছাড়ি দেন অটোমেটিক আপনি নেকি করবা। আল্লাহ তাআলা আমরা খুয়া হুনার থেকে আমলের তৌফিক দিতা। আল্লাহ তাআলা সবরে কবুল করতা।